যে কোনো আইসি তোলার পরে এভাবে থিনার দিয়ে হোক, আইসো প্রোফাইল হোক, পরিষ্কার করে নেবেন। বলগুলো যদি এবড়ো খেবড়ো থাকে, সম্পূর্ণ বলগুলো ভাঙবেন না। মানে আপনি যে প্লেটটা লাগাবেন, প্লেটটা লাগানোর জন্য যেন পজিশনটা থাকে, মানে এক সাইডের বলগুলো যদি আপনি কিছুটা রেখে দেন, তাহলে আপনার আইসিটা যে হিলবে, মানে নড়াচড়া করতে পারবে না, তাহলে আপনার ফিক্সড হয়ে থাকবে সঠিকভাবে। তো আপনি এই যে আমি দেখুন, এটা খুব একটু উঁচু নিচু নেই। তো আমি এবার যে বল মেকিং প্লেটটা আছে সেটাতে আমি সেট করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি আইসিটা এইভাবে সেট করে নিয়েছি। এবার এটাকে পেড়ে ঠিক মতো জায়গা মতো পজিশন মতো দেখতে পাচ্ছেন আপনারা, আমি বসে নিয়েছি। এই যে পেস্ট লাগাবো। এই যে এইভাবে, মানে বেশি অতিরিক্ত দেওয়ার কোনো প্রয়োজন নেই। অতিরিক্ত যেটা দেবেন সেটা ফুলে ফেপে উপরে আসবে, তো সেটা তখন আপনি রিমুভ করবেন প্লেট থেকে, তখন বেশি সমস্যা করবে। তো যতটা সম্ভব অল্প পরিমাণ দেবেন, ভালোভাবে পরিষ্কার করে নেবেন। আমি ব্লেডের মাধ্যমে করি, আপনার যেটাতে সুবিধা হবে, হাত দিয়ে পারলে হাত দিয়ে। টেম্পারেচার আমি রিভলভিং টাইম 350 350 আমি বেশি টাইম ব্যবহার করি রিভলভিংয়ের জন্য। আইসি একটু দূরে থেকে চারি সাইডে আগে হিট দিয়ে নেবেন। প্লেটটা হালকা, তো অনেক সময় মাঝে বেশি হিট হয়ে গেলে ওইটা নরম হয়ে যাওয়ার কারণে মাঝে অংশটা ফুলে উপরের দিকে উঠে আসে, সেই সময় আপনার বলটা হয়তো সমস্যা হয়। আপনি চারিদিকে এভাবে হালকাভাবে হিট দিতে থাকবেন। এক সময় দেখবেন এভাবে বল রেডি হয়ে যাবে। রেডি হয়ে যাওয়ার পরে আপনি জোর জবরদস্তিভাবে প্লেট থেকে ছাড়াবেন না। যে থিনার ভেজা ব্রাশটা থিনার ভেজে নেবেন, দিক থেকে হালকাভাবে প্রেস করবেন। এই যে দেখেন, এটা অটোমেটিকলি নিচে চলে এসেছে। এবার এটা আমাদের পরিষ্কার করতে হবে। আমি যে প্লেটটা ব্যবহার করলাম, এটা অল্টারনেট প্লেট বলে, মানে এই মাপের বল যে আইসিতে থাকবে, আর ওই যে প্লেটটা যে দেখলেন ওই মাপের মধ্যে হলেই সেই আইসিটা আপনি এর মাধ্যমে রিভলভ করতে পারবেন। তাছাড়া নাম্বারিং আইসি বল মেকিং হবে, আপনার পছন্দ মতো আইসি আপনি করতে পারবেন। আপনি
যদি প্রথম শুরু করেন রিবালের কাজ, তো আপনি ওর নাম্বার ধরেই করবেন। দেখেন এবার এর মধ্যে বলগুলো কত সুন্দরভাবে সমানভাবে সবগুলো রেডি হয়ে গেছে।